नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी निर्वाण। आइए नजर डालते हैं आज की कुछ खास खबरों पर। बंगालियों पर भाजपा के आतंक और बंगाल विरोधी षड्यंत्र के खिलाफ आज उत्तर 24 परगना जिले के कांचरापाड़ा में बिजपुर तृणमूल कांग्रेस की पहल पर जनसभा का आयोजन किया गया। इस जनसभा में उत्तर 24 परगना जिले से बैरकपुर लोकसभा सांसद पार्थ भौमिक, राज्यसभा सांसद ऋतव्रत बंद्योपाध्याय, विधायक सुबोध अधिकारी, नगर प्रमुख कमल अधिकारी सहित सभी पार्षद और तृणमूल कांग्रेस के कार्यकर्ता उपस्थित रहे। ওই ভাটপাড়ার লোকদের জিজ্ঞেস করুন ও কত লোকের থেকে টাকা তুলেছে চাকরি দেওয়ার নাম করে, ভাটপাড়ার মানুষ বলে দেবে। কাকে? তো ও যখন জানে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স তো সব ওদের চাকর বাকর, দিয়ে জমা দিক না। শুভেন্দু অধিকারী বীজপুরে আসার পর একটাই বক্তব্য জব করছেন, বিধায়ককে এবং সুদীপ্তকে ছেড়ে দিন, বিধায়ককে আর কমল অধিকারীকে বুঝে নেবে। মানে সুদীপ্ত মানে ক্রিমিনালটা, তো ক্রিমিনাল আমি তো বললাম বিজেপি ক্রিমিনাল নিয়ে আছে, মানুষ নিয়ে নেই। শুভেন্দু অধিকারী এসে বলছেন আপনাকে জেলে দেখতে চান। শুভেন্দু অধিকারী খুব ভালো, আমি তো 5 বছর ধরে অপেক্ষা করছি কবে জেলে যাব, কিন্তু ও ঢোকাতে পারছে না, আমার খারাপ লাগছে। আমি তো এখনো দায়িত্ব নিয়ে বলছি, ওর ক্ষমতা থাকলেও মাধ্যমিকের মার্কশিট দেখাক। বাঙালিদের কিন্তু ওপর হেনস্থা এখন কিন্তু চলছে। শুভেন্দু বাবু 90% টাকাই দিয়ে গেছে। ওই 90%-র 100% শুভেন্দু অধিকারীকে খবরের কাগজে মুড়িয়ে আমরা নিতে দেখেছি। এই তালিকা আসার আগে যারা বলছিল কেন তালিকা প্রকাশিত হচ্ছে না, সরকারের সৎসাহস নেই, এসএসসি তালিকা প্রকাশ করে দেখালো যে এসএসসির কোনো দ্বিধা নেই। আজকে বরঞ্চ বাকি যারা যোগ্য শিক্ষক, যারা মেধার জোরে চাকরি পেয়েছেন, তাদেরকে কেন আবার পরীক্ষায় বসতে হবে, এই বিষয়ে আমরা সর্বোচ্চ জায়গায় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় সুপ্রিম কোর্ট তারা যেন বিবেচনার সাথে বিষয়টা দেখেন, যাদের চাকরি চলে গিয়েছে বিনা দোষে, তারাই আবার পরীক্ষার এই যন্ত্রণার মধ্যে দিয়ে কেন যেতে হচ্ছে। আজকে কিন্তু এসএসসির এই লিস্টের পরে এই প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিক। দাদা অর্জুন সিংহ বলেছে যে দলের লোকের থেকেও টাকা নিয়েছে, পাবলিকের থেকেও। তাকে বিরোধী দলনেত্রী হিসেবে দেখতে চান শ্রমিক ভট্টাচার্য। এখন সন্দেহ হয়ে গেছে, এটা উনি কখন বলেছেন? দিনের বেলা বলেছেন, দিবা স্বপ্ন দেখছিলেন। ওর স্বপ্ন মানে আরো ভালো করে স্বপ্ন দেখুন, শুভেচ্ছা রইল। বিজেপির ব্যাপার আমি কি করে বলবো, আমি তো বিজেপি করি না, বিজেপি বলতে পারবে। সেটা বিজেপির ব্যাপার। বাংলায় মানে চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন, এটা বাংলার মানুষ ঠিক করে ফেলেছে। এখন কোয়েশ্চেন হচ্ছে বিজেপি 50-এর নিচে নামবে, এটা কনফার্ম। 30-এর নিচে যাবে কিনা সেটা নিয়ে বাংলার মানুষ ভাবছেন। বনগাঁর প্রাক্তন সভাপতি বলছেন যে তৃণমূল যদি বিজেপির গায়ে হাত দেয় তবে তাদের হাঁটু মালাই চাকি ভেঙে দেবে। কে বনগাঁর সভাপতি, তাও আবার প্রাক্তন, তার জবাব দেওয়ার মতো খারাপ অবস্থা আমার এখনো হয়নি। শুভেন্দু পার্থ ভৌমিক এবং উচ্চ নেতৃত্বরা একাধিকভাবে ধুইয়ে দিলেন বিরোধী দলকে, কি বলবেন? ধোয়ার ব্যাপার নেই, সারা বাংলায় যে ঘটনা ঘটছে এবং দেশের সাথে যেটা অন্যায় হচ্ছে সেটাই বিস্তারিতভাবে আমাদের নেতৃত্বরা বলল এবং আপনাদের মিডিয়ামের মাধ্যমে তো সকলেই দেখবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বীজপুরে প্রত্যেক জায়গায় মাইক লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং যেগুলো ওনারা ইনফরমেশান দিল সত্যিকারেই স্মরণীয়ের মতন। এবং আপনারা জানেন যারা বাংলায় বসবাস করে সকলেই বাঙালি এবং বাঙালিদের কি অবদান আছে এই ওয়েস্ট বেঙ্গল এবং অল ওভার ইন্ডিয়া এবং অ্যাবর্ডে বাঙালিদের তার মান্যতা কী রয়েছে সকলেই আজকে যারা অনেকজনা জানতো না তারাও আজকে অনেক কিছু জানতে পেরেছে। তো ধন্যবাদ জানাবো ঋতুব্রত দাকে, আমাদের এমপি সাহেবকে, পাত্রদাকে এবং আমাদের অরূপ চক্রবর্তী এসেছিলেন এবং সকলকেই একটাই জিনিস বলবো যে বাঙালিদেরকে যদি বাংলায় বাঁচাতে হয়, বাংলায় যারা বসবাস করে সকলেই বাঙালি, আর বাঙালিকে যদি বাঁচাতে হয়, কিন্তু যেগুলো ওনারা বক্তব্য দিল রাত্রেবেলা একটুখানি ভাবনা চিন্তা করতে হবে। বীজপুরে বাংলা ভাষা, বাংলা সম্মানকে নিয়ে আজকে এই যে পথসভা, কি বলবেন? না, আপনারা জানেন প্রথমে যারা বিজেপি শাসিত অঞ্চলগুলো রয়েছে, যেগুলো রাজ্যগুলো রয়েছে, সেখানে বাংলা ভাষা বলার কথাতে তারা বাংলাদেশি বলে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। কিন্তু আসল কথা ওটা নয়, ওরা বাঙালিকে সবসময় বাংলায় এসে দখল করার চেষ্টা করেছে। আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী অনেকবার এসছে,
অনেকবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসছে, যেহেতু বাংলাকে আর কাবু করতে পারছে না, বাংলার মানুষ বুঝতে পেরেছে তারা দেশদ্রোহী পার্টি, দেশকে শেষ করবে। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাকে সরাসরি যেহেতু পরাস্ত করতে পারছে না, তারা সরাসরি বাঙালিদের উপর অ্যাটাক শুরু করেছে। আর এই বাঙালিকে অ্যাটাক করার ধরুন আপনাদের বলে রাখি, 2026-এ 26টা আসন বিজেপি পাবে না, আর 29-এ দেখবেন এই সরকার থাকবে না। কারণ বাংলার মানুষ যেভাবে প্রথম প্রতিবাদ বাংলার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, আজকে যে ভোট চোর ভোট চুরির কথা উঠেছে, প্রথম এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তার ইনকোয়ারিতে দেখা গেছে যে দিল্লি থেকে শুরু করে উড়িষ্যা থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, মহারাষ্ট্রের সব জায়গায় ভোট চুরি করেছে। তাই এই ভোট চুরি বাংলা থেকে প্রতিবাদ হয়েছে। আজকে দেখুন সারা দেশ আজকে মোদিকে বলছে ভোট চোর গদি ছাড়। হ্যাঁ, তো এখন ব্যাপার হচ্ছে বাংলা থেকে কিন্তু এটা প্রতিবাদটা উঠেছে, এখন সারা ভারতবর্ষে সেই প্রতিবাদ উঠছে। খুব শীঘ্রই এই অপশাসন ফ্যাসি শাসন শেষ হবে। দেখা গেল কলকাতায় যে রাহুল গান্ধীর যে মানে কংগ্রেসের পার্টি অফিস গিয়ে ভাঙচুর করেছে বিজেপি। देखते रहिए द हिंद 24 न्यूज।